20 পদের আইটেম রান্না করতে গিয়ে কি হলো আজকের ব্লগে কিন্তু সবকিছু দেখতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কিন্তু একটা সুন্দর ব্লগ নিয়ে এসেছি। প্রথমে বলতেছি আমার ভয়েসটা কিন্তু খুবই বাজে শোনা যাচ্ছে, কারণ আমার প্রচুর পরিমাণ ঠান্ডা লেগেছে, এর জন্য কিন্তু আমার ভয়েসটা খুবই বাজে শোনা যাচ্ছে। আজকে কিন্তু আমার রান্নাগুলো সবাই দেখবেন, আমার রান্নাঘরের কি অবস্থা সেগুলো কিন্তু ভিডিওতে পুরোটাই স্কিপ করে যাবেন। সকাল সকাল উঠে কিন্তু আপনার ভাইয়াকে বাজারে পাঠিয়ে দিয়েছি, যেহেতু আজকের রান্নাটা হবে খুবই স্পেশাল, কারণ আমার খুবই কাছের আমার প্রিয় একজন মানুষের জন্য আজকের রান্নাগুলো হবে। আপনাদের ভাইয়া কিন্তু বাজার থেকে বড় বড় মাছগুলো বাছাই করে তারপর বাসায় নিয়ে আসছে। আমি কিন্তু বড় রুই মাছ কাটতে জানি না, সেজন্য আপনাদের ভাইয়া কিন্তু বাজার থেকে বড় রুই মাছ কেটে তারপর আমার বাসায় নিয়ে আসছে। আপনার ভাইয়া কিন্তু বাজারের একটা মাছও বাদ রাখেনি, প্রত্যেকটা মাছই কিন্তু বাসায় নিয়ে আসছে। মনে হয়েছে যেন বাসাটা পুরো একদম বাজার হয়ে গেছে, এমনভাবে সে মাছ নিয়ে আসছে। সব মাছ এনেই কিন্তু আমাকে দিয়ে দিছে যে দেখো এই মাছগুলো কুটো এখন বসে বসে। তো অন্য সময় হলে কিন্তু আপনাকে ভাইয়াকে খুবই বকাঝকা করতাম, তো যেহেতু আমার বিশেষ আপুর জন্য সেজন্য কিন্তু আমি অনেক খুশিতে মাছগুলো কুটি, এবং যদি রাগ করি সেজন্য কিন্তু মাঝখানে আপনার ভাইয়া কিন্তু কবুতর নিয়ে আমার সাথে একটু মজা করতেছিল। তো ফাইনালি কিন্তু সব কিছু রান্নাবান্না প্রায় অর্ধেক শেষ করে ফেলছি। এখন হয়তো ভাবছেন যে কার জন্য এত আইটেম রান্না করা হয়েছে, ভিডিওর লাস্টে কিন্তু তাকে দেখতে পারবেন। আপনার আমার সবার প্রিয় কিন্তু কাছের সেই মানুষটি। তো আমার রান্না কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, তো এখন কিন্তু তাদেরকে দেখতে পারবেন যে কাদের জন্য এই আইটেম করেছি। আপনারা হয়তো বা সবাই দেখতেছেন যে কাদের জন্য, হ্যাঁ এই মানুষটির জন্যই কিন্তু আমার এত পদের আইটেম রান্না করা। আপনাদের যদি ব্লগটা ভালো লাগে কমেন্টে জানাবেন কেমন হয়েছে।